রাগে যত মাথা গরম হোক, খবরদার তালাকের কথা বলবেন না। অন্য 10টা কথা বলেন। রাগ উঠছে, নিজের গায়ে পারলে 2টা মারেন, বইয়ের গায়ে মারেন না। তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না। আমার এই জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে, ফোন করে মাসআলা জানার জন্য আমাদের কাছে। কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন, চোখের পানি ফেলছেন, হুজুর 3টা বাচ্চা আমার, আমি তো পাগল হয়ে যাব, কি করব, চোখের পানি ফেলছেন। এই গতকালকের কথা, এখানে আসার পথে চায়নার গোয়ানজুদি এয়ারপোর্টে এক ভদ্রমহিলার সাথে দেখা। এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে, স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে। এদিকে স্বামী ছটফট করে মরছেন, এদিকে স্ত্রী মিস করছেন। ঝগড়াঝাটি জীবনের অংশ, ঝগড়াঝাটি হবেই, এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে। তাই বলে তালাকের কথা নয়। দাম্পত্য জীবনে 2-4 কথা হয়, ঝগড়াঝাটি মনোমালিন্য এগুলো হয়, এটা জীবনের অংশ। আপনি আমি কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে, মসজিদে এসে শুয়ে রয়েছেন, আর যাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সেই মানুষটা তিনি মসজিদে এসে শুয়ে আছেন। কেন? অভিমান হয়েছে স্ত্রীর প্রতি। নবীজি এসে সেখানে মিটমাট করেছেন। তাদের লাইফে যদি এটা হতে পারে, তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক। আজকে যার সাথে ঝগড়া হচ্ছে 2-4-10 বছর পর ঠিক হয়ে যাবে। বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একেবারে প্রথম তো মহব্বত আর ভালোবাসার ঢেউ খেলতে থাকে। কিছুদিন পর যেতে যেতে 1-2টা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি, মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয়। এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে, এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত, বুড়াবুড়ি। কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে,